আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দূর দূরান্ত বা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 15 নভেম্বর খতমে নবুয়ত সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ আমরা সকলেই উপস্থিত হব। এর আগে একটি কথা হলো, খতমে নবুয়ত জিনিসটা কি? খতমে নবুয়ত হলো জানে জান, অর্থাৎ প্রাণের প্রাণ। একজন মানব দেহের জন্য ঈমান যেরকম একটা প্রাণ, ঠিক ঈমানের জন্য খতমে নবুয়তের আকাইদা হলো আরেকটা প্রাণ। অর্থাৎ খতমে নবুয়ত হলো আমাদের প্রাণের প্রাণ। 15 নভেম্বর আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন কেন করব? আসলে পুরা মুসলিম বিশ্বের একটা সংস্থা আছে, সেই সংস্থাটি হলো ওয়াইসি সংস্থা। এই ওয়াইসি সংস্থার অধীনে থাকা প্রায় 43টি রাষ্ট্র কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। এই ওয়াইসি সংস্থার একটি সদস্য আমাদের বাংলাদেশ। সুতরাং আমরাও যেহেতু একটা মুসলিম রাষ্ট্র, অন্যান্য অপরাপর মুসলিম রাষ্ট্রের ন্যায় আমরাও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা জরুরি। দ্বিতীয়ত হলো, পুরা বিশ্বের ভিতরে একটা কোম্পানি থাকে, প্রত্যেকটা কোম্পানির একটা নীতিমালা থাকে, একটা নিয়ম নীতি এবং নাম নিয়ে পুরা বিশ্বের ভিতরে ওই কোম্পানিটা পরিচিত হয়। ঠিক আমাদের ইসলামও অনুরূপ কিছু অনুপম বৈশিষ্ট্য নিয়ে গঠিত আবির্ভাব, মানুষের মুক্তির জন্য আবির্ভাব হয়েছে। তবে হ্যাঁ, যেরকম একটা কোম্পানি তার কিছু নিয়ম নীতি এবং নামের পরিচিতি নিয়ে, লাইসেন্স নিয়ে বিশ্বের কাছে পরিচিত হয়, ঠিক একই নিয়ম নীতি, একই নাম, একই লাইসেন্স ব্যবহার করে অন্য কোনো কোম্পানি যদি তৈরি করে, তাকে সকলে দোষারোপ করে, তার ব্যাপারে মামলা হয়। ঠিক একই আমাদের ইসলাম যে মানুষের মুক্তির জন্য যে অনুরূপ বৈশিষ্ট্য, কিছু অনুপম বৈশিষ্ট্য নিয়ে এসেছে, এক্ষেত্রে অন্য কেউ এর ব্যতিক্রম কোনো চিন্তাধারা পেশ করবে আর ইসলামের দ্বারক হিসাবে তা দাবি করবে, কোনো মানবিক সংগঠন তা স্বীকৃতি দিতে পারে না। সুতরাং কোম্পানি আইনের ভিত্তিতে কোরআনের আয়াত বিকৃত করে এই মহতি ইসলামকে কুলুষিত করা ছাড়া আর কিছু নয়। যারা মুসলিম নয় তারা নিজেদেরকে মুসলিম দাবি করে ইসলামকে কুলুষিত করবে, এটা কখনোই মানা যায় না। সুতরাং এই ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আর এই আন্দোলন নিয়েই আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হবে ইনশাআল্লাহ। যেরকম একটা গির্জাকে মসজিদ বলা যায় না, সেরকম যারা মুসলমান নয় তাদেরকে মুসলমান বলা যায় না। তৃতীয় হলো, কাদিয়ানীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব ইসলাম এবং মুসলমানের ঈমানকে রক্ষা করার জন্য। কারণ তারা সাধারণ মুসলমানের ঈমানকে ধ্বংস করতেছে। তারা অমুসলিম হওয়া সত্ত্বেও তারা আহমদী গ্রুপ বিভিন্ন ইসলামের নাম নিয়ে, টাইটেল নিয়ে তারা ইসলাম এবং মুসলমানকে দিয়ে কুলুষিত করতেছে। এটার প্রতিবাদে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, যাতে মুসলমানের ঈমান ও আমলকে হেফাজত করা যায়। সুতরাং হেফাজতে ইসলাম এবং হেফাজতে মুসলিমিনের জন্য কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে 15 নভেম্বর শনিবার সমবেত হব ইনশাআল্লাহ। আরো একটি কারণ আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা খানায় কাবা জিয়ারত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত, খানায় কাবার ভিতরে কোনো কাফের মুশরিক প্রবেশ করতে পারবে না। তো এই কাদিয়ানীরা অমুসলিম, তারা আকীদাকে বিশ্বাস করে না, খতমে নবুয়তের আকীদায় অবিশ্বাসী। কোনো একজন ব্যক্তি যদি সকল আকীদা মানেও তার পরবর্তীতে কোনো একটা আকীদাকে সে যদি না মানে, সে অমুসলিম। এই ভিত্তিতে কাদিয়ানীরা অমুসলিম, তারা কাফের। সুতরাং মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার ভিতরে কোনো কাফের মুশরিক প্রবেশ করতে পারবে না। আর কাদিয়ানীরা অমুসলিম, তবে তারা তাদের পাসপোর্টের মধ্যে মুসলিম নাম দিয়ে
তারা মক্কা মদিনা প্রবেশ করতেছে। সুতরাং এটা আমাদের মক্কা, পবিত্র মক্কা মদিনার সাথে কটাক্ষ করা হচ্ছে। সুতরাং এটার প্রতিবাদে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা আমাদের দেশে থাকুক, আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের দেশে চলুক, আমাদের কোনো সমস্যা নাই, তবে তারা আমাদের মুসলমানের নামটাকে ব্যবহার করে তারা চলতে পারবে না। না হলে যার মাধ্যমে আমাদের মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাকে কটাক্ষ করা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে সকল মুসলমানকে ঐক্য হওয়া প্রয়োজন, একমতি হওয়া প্রয়োজন। আমরা সকলে সম্মিলিতভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ উপস্থিত হব। এটা আমাদের ইমানি দায়িত্ব।